Hello viewers, this is Jackul Islam from Jack Tutorial. এখন থেকে এই মুহূর্তে থেকে আপনি কিন্তু চাইলেই আপনার যে ফোনটি রয়েছে, আপনার যে ফোন অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন যেটাই বলেন না কেন, এই ফোনের মাধ্যমে আপনি কিন্তু আপনার যে বাসার বিদ্যুৎ বিল অর্থাৎ প্রিপেইড মিটার রয়েছে সেই মিটারের খুঁটিনাটি যাবতীয় বিষয় কিন্তু দেখতে পারবেন। সো আপনি কত টাকা রিচার্জ করলেন, প্রতি মাসে কত ইউনিট খরচ হচ্ছে, কত টাকা আপনি তুলেছেন এবং কত টাকা আপনার ওই মাসে কেটেছে, কি কি বাবদ কেটেছে, পুরো ডিটেইলস কিন্তু আমি আজকে দেখিয়ে দেব যে অনলাইন থেকে আপনি এটা কিভাবে দেখতে পারবেন। তাতে করে আপনার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে আপনার প্রতি মাসে কি কি কারণে কি কি ধরনের ব্যয় হচ্ছে আপনার মিটারে, অর্থাৎ আপনার যে অ্যাভারেজটা রয়েছে আপনি কিন্তু প্রতি মাসে দেখে সেই অ্যাভারেজটা ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার কত টাকা ব্যয় হচ্ছে কোন মাসে। ঠিক আছে, কোন মাসে বেশি যাচ্ছে বা কোন মাসে কম যাচ্ছে, কেন হচ্ছে, এই পুরো ডিটেইলস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব আপনার মিটারের। আপনি সেই জিনিসগুলো ডিটেইলসগুলো আপনি কিন্তু দেখতে পারবেন নিজে হাতে। সো গাইস, এই ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে ভিডিওকে লাইক করে দেবেন। সো দেরি না করে চলুন শুরু করি মূল ভিডিও। আর মূল ভিডিওতে যাওয়ার জন্য অবশ্যই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি হাতে নিয়ে স্টেপ বাই স্টেপ কাজ করুন, অবশ্যই ভিডিওকে স্কিপ করবেন না। সো আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমেই আমার মোবাইলের যে স্ক্রিনটি রয়েছে আমি স্ক্রিনটি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চলে যাবেন আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে। সো ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনি এটা দেখতে পারেন চাইলে। আমি আমার মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, আমি সেই ক্রোম ব্রাউজারটি কিন্তু এখানে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে আমি এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ক্লিক করে দিলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি কিন্তু যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারের মাধ্যমে আপনাকে সার্চ করতে হবে যে প্রিপেইড মিটার। ঠিক আছে, নেসকো প্রিপেইড মিটার, এরকম নেসকো প্রিপেইড মিটার কিন্তু লেখার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইলটি রয়েছে এই মোবাইল থেকে সার্চের একটা অপশন পাবেন। এখানে সার্চ বাটনটিতে ক্লিক করে দেবেন। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে হাজির হয়ে যাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি সেটাকে দেখতে পারবেন। সো প্রথমেই এখানে আমি ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পরে যে আপনার মিটার নম্বরটি রয়েছে অর্থাৎ 6 সংখ্যার মিটার নম্বর, সেই মিটার নম্বর যে 8 সংখ্যার মিটার নম্বর, সেই মিটার নম্বরটি এখানে দিয়ে দেবেন। মিটার নম্বরটি দেখুন আমি আমার একটি মিটার নম্বর এখানে দিয়ে দিচ্ছি। মিটার নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে কনজিউমার নাম্বার অর্থাৎ মিটারের যে কনজিউমার নাম্বারটি রয়েছে সেই কনজিউমার নাম্বারটি দিলাম। আপনি চাইলে মিটার নাম্বার দিয়েও এটা দেখতে পারবেন। সো এখানে দেওয়ার পরে দেখুন এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে রিসার্চ হিস্টোরি, ঠিক আছে, একটা রিসার্চ হিস্টোরি এবং একটি মাসিক ব্যবহার, দুটির অপশন হয়ে রয়েছে। আপনি যদি শুধু রিসার্চ হিস্টোরি দেখতে চান সেক্ষেত্রে এই যে রিসার্চ হিস্টোরিটি আছে এটাতে ক্লিক করে দিবেন। দেখবেন একদম নিচে চলে আসেন, দেখেন এখানে আপনি কোন মাসে কত টাকা রিসার্চ করেছেন এবং কত টাকা ভ্যাট ট্যাক্স কেটেছে সেটা কিন্তু পুরো ডিটেইলস এবং কোন অপারেটরের মাধ্যমে সেটাকে রিসার্চ করেছেন সেইটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে অপারেটর এবং কত টাকা রিচার্জ করেছেন আপনি চাইলে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, যে আপনি কত টাকা রিচার্জ করেছেন। সো পুরো ডিটেইলস এখান থেকে দেখতে পারবেন এবং বর্তমানে আপনার যে ব্যালেন্সটি রয়েছে এই দেখুন মিটারের রিচার্জের পরিমাণ এবং এখান থেকে আপনি চাইলে যে অবশিষ্ট ব্যালেন্স অর্থাৎ আপনার মোবাইলে অর্থাৎ আপনার মিটারে যে ব্যালেন্সটি রয়েছে বর্তমানে কত টাকা আপনার মিটারে রয়েছে সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, সো এটা দেখার পরে আপনি যদি এখানে ওপরে চলে আসেন দেখুন মাসিক ব্যবহার, দেখুন এখানে যে মাসিক ব্যবহার দেখুন যে অপশনটি রয়েছে। ঠিক আছে, এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি মাসে কত টাকা ব্যবহার করেছেন এবং কি কি বাবদ ব্যবহার করেছেন নিচে আসলে কিন্তু দেখতে পারবেন। এখানে আপনার প্রতিটা মাস রয়েছে এবং কত টাকা রিচার্জ করেছেন সেটাও দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আপনি কত ব্যবহৃত টাকা, ঠিক আছে, এই যে দেখুন এখানে ব্যবহৃত টাকা আপনি প্রতি মাসে কত টাকা ব্যবহার করছেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবং মিটার ভাড়া প্রতি মাসে কত টাকা দিয়েছেন, ডিমান্ড চার্জ কত টাকা দিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে পুরো ডিটেইলসে আছে। এখান থেকে আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার কোন মাসে কত টাকা এখান থেকে খরচ হয়েছে। ঠিক আছে, দেখুন মাস শেষে আপনি রিচার্জ ব্যবহার করার পরে মাস শেষে আপনার যে মিটারে ব্যালেন্সটি ছিল সেটাও কিন্তু এখানে
দেখতে পাবেন, ঠিক আছে। এবং আপনি এখান থেকে কত টাকার বিদ্যুৎ বিল ব্যবহার করেছেন, কত কিলোওয়াট ব্যবহার করেছেন, এখান থেকে কিন্তু সেই লোডটা আপনি দেখে নিতে পারবেন যে আপনি প্রতি মাসে কত ওয়াট অর্থাৎ কত কিলোওয়াট বিদ্যুৎ এখান থেকে আপনার মিটার থেকে খরচ হয়েছে, ঠিক আছে। এই যে পুরো ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা কিন্তু খুবই সিম্পল একটি ওয়ে, যেটা আপনি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এটা ওয়েবসাইট বা আরও একটি নেস্কোর যে প্রিপেইড অ্যাপসটি রয়েছে, আপনারা চাইলে এই সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। আমি অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি না, আমি জাস্ট ওয়েবসাইটে আপনার মোবাইলে কিভাবে দেখবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম, কি কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে পুরো ডিটেইলস এবং আপডেট সর্বক্ষণিক পাওয়া যায়, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অর্থাৎ উপকার হয়ে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর প্রতিবারের মতো বরাবর রিকোয়েস্ট করব, আমার ভিডিওকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এই সাপোর্টের কারণে আমাদের কিন্তু চ্যানেলটি গ্রো হয়ে থাকে এবং এই সাপোর্টটি আপনাদের কাছ থেকে আশা করে থাকি। সো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।